আজকে আমরা যশোর বোর্ড 2017 সালের একটি অঙ্ক দেখব হায়ার ম্যাথের। অঙ্কটির ডাক হচ্ছে পি অফ এক্স ইকুয়াল টু হচ্ছে 3x কিউব মাইনাস হচ্ছে 3x স্কোয়ার প্লাস হচ্ছে 11x মাইনাস 6। এই ডাকের মধ্যে আমাদের বলা আছে ক নম্বর কোশ্চেনে পি অফ এক্স এর মাত্রা হচ্ছে কত, মাত্রা আর মুখ্য সহগ আমাদের বের করতে বলছে অনুপাতটা। আর কি বলছে পি অফ এক্সকে মানে এই রাশিটাকে এক্স মাইনাস এম এবং এক্স মাইনাস এন দ্বারা ভাগ করলে এই রাশিটা হচ্ছে পাওয়া যায়, ঠিক আছে, বা এটা সমান 0 হয়, এটা আমাদের প্রমাণ করতে দেখাতে বলছে। আরেকটি হচ্ছে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তো আমরা অঙ্ক সমাধানে চলে যাই। ক নম্বর সমাধান হচ্ছে দেয়া আছে পি অফ এক্স আমরা লিখে নেব। তারপর এখানে এক্স কিউবের মানে এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে কত, এক্স কিউব, তারপর এক্স স্কোয়ার না এক্স কিউব হবে। তো যাই হোক, সর্বোচ্চ মাত্রা যেটা সেটা হচ্ছে আমরা এখানে লিখব 3। আর মুখ্য সহগ মানে কি সর্বোচ্চ মাত্রা বিশিষ্ট বা ঘাত বিশিষ্ট যে চলকটা থাকবে তার সাথে সহগ যেটা থাকবে সেটা হচ্ছে মুখ্য সহগ, অর্থাৎ এটার সাথে হচ্ছে এক সহগ, তাই মুখ্য সহগ হচ্ছে কত 1। তাহলে 3 আর 1-এর অনুপাত হচ্ছে এটা, ঠিক আছে। এটা হচ্ছে ক নম্বরের সমাধান। তাহলে আমরা হচ্ছে খ নম্বর এখন চলে যাই। খ নম্বরে দেওয়া আছে হচ্ছে পি অফ এক্স ইকুয়াল টু হচ্ছে 6x স্কোয়ার এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6। তো এখানে এম মাইনাস এক্স মাইনাস এম দ্বারা ভাগ করলে ভাগশেষ হচ্ছে কত, যেটা হবে মানে এই বিষয়টা হয়তো অনেকে বুঝতে পারতেছে না, ধরো এটা আমি একটু বুঝিয়ে দিই। এখানে আমাদের এক্স মাইনাস এম ইকুয়াল টু হচ্ছে আমরা 0 ধরবো। তো 0 ধরলে আমাদের এমটা সমান চিহ্ন হচ্ছে ডান পাশে চলে গেলে এম থাকবে। এই এমটা হচ্ছে কি এক্স এর মান, আর এটা হচ্ছে আমরা হচ্ছে প্রত্যেকটা এক্স এর জায়গাতে যদি আমরা বসাই তাহলে হচ্ছে আমরা কি পাই, দেখো পি অফ এম ইকুয়াল টু হচ্ছে এই সমীকরণটা পাই। আর পি অফ এন মানে এম এর জায়গাতে যদি আমরা হচ্ছে এন বসাই বা এক্স এর জায়গাতে যদি এন বসাই তাহলে হচ্ছে আমরা এই রাশিটা পাবো। তাহলে শর্ত মতো হচ্ছে কি পি অফ এম ইকুয়াল টু হচ্ছে পি অফ এন। তাহলে দুটো যদি সমীকরণ আমরা করি তাহলে এই যে মানটা পাই, ঠিক আছে। তারপর বাকি অংশটা হচ্ছে কি এই সমীকরণটা। তো তোমরা যারা সম্পূর্ণ সমাধান খাতায় একদম দেখতে চাও কমেন্টস করো। আর এটার উপরে একদিন আমি আর একটা ক্লাস নেব। তা দেখো সমীকরণটা কি দেওয়া আছে। তাহলে সর্বশেষ আমাদের প্রমাণ করা যায় যে এটা এই রাশির সমসমান হচ্ছে কত 0। তাহলে এই হচ্ছে আমাদের খ নাম্বারটা। তারপর গ নাম্বারটা দেখা যাক। দেওয়া আছে পি অফ এক্স ইকুয়াল টু, এটা লিখছি আমরা। এখন আংশিক ভগ্নাংশের যে নিয়মটা সেটা অনুযায়ী হচ্ছে কি নিচের যে হরগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। তো এখানে হচ্ছে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম। নেওয়ার পর হচ্ছে এই হরটা দিয়ে সমান চিহ্নের বাম পাশে এবং হচ্ছে ডান পাশে আমরা উভয়পক্ষকে গুণ করব, ঠিক আছে। তো গুণ করলে হচ্ছে আমরা 1 নং আর 2 নং দুটা পাইলাম। তারপর হচ্ছে এক্স ইকুয়াল টু হচ্ছে 1, এক্স ইকুয়াল টু 1 এটা অনেকে হয়তো বুঝতে পারতেছেন কীভাবে আসলো। এটা হচ্ছে এখানে দেখো নিচে কি আছে এক্স মাইনাস 1 মানে যে এখানে এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3। তো আমরা কি করব প্রত্যেকটা রাশি সমান হচ্ছে 0 ধরবো, ঠিক আছে। অর্থাৎ এক্স মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 0 ধরবো। তাহলে এক্স ইকুয়াল টু আমরা কত পাই 1 পাই। তো এক্স ইকুয়াল টু 1 সেমভাবে হচ্ছে বাকিগুলা আমরা যদি এক্স মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 0 ধরি তাহলে এক্স ইকুয়াল টু কত হবে 2 হবে। তো এভাবে এক্স ইকুয়াল টু 1 2 3 হচ্ছে আমরা পাই। তো এখানে দেখো এক্স ইকুয়াল টু হচ্ছে কত, এক্স ইকুয়াল টু হচ্ছে 1 2 আর হচ্ছে 3, এই প্রত্যেকটা যদি আমরা বসাই তাহলে হচ্ছে এর মান পাই হাফ
বি এর মান হচ্ছে -8 আর হচ্ছে সি এর মান 27/2 পাই আমরা। তো প্রত্যেকটা যদি আমরা এখানে বসিয়ে দিই 1 নং সমীকরণে, তাহলে কিন্তু আমরা আংশিক ভগ্নাংশে পরিণত করতে পারি। তো আশা করি অঙ্কটা বুঝতে পারছো। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভালো থেকে সবাই।